Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about inventory management. Now we will discuss about stock taking. Inventory management is a process of overseeing and controlling effectively the flow of goods that use in production of an organization. এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমাদেরকে একটা সার্টেন ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়, যাতে করে ফিজিক্যাল কোয়ান্টিটি এবং বুক ব্যালেন্স অর্থাৎ রেকর্ডের সাথে মিল আছে কিনা করা যায়। এছাড়া আরো কিছু পারপাস আছে ফর স্টক টেকিং, সেগুলো হলো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ইয়ারলি একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর প্রয়োজন হয়। কোম্পানির অ্যাসেটস কত আছে, লায়াবিলিটি কত আছে সেটা হিসাব করতে হয়। সিকিউরিটি অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ফ্রড, আমার যত মালামাল স্টোরে থাকার কথা তত আছে কিনা সেটা চেক করার জন্য স্টক ট্র্যাকিং প্রয়োজন। রিপ্লেনিশমেন্ট, কখনো কখনো এমন আছে স্টক আউট হয়ে যাওয়ার কারণে, স্টোরের ম্যাটেরিয়ালস স্টক নীল হয়ে যাওয়ার কারণে প্রোডাকশন ইন্টারাপ্ট হতে পারে এবং সেটা সময় থাকতে লিড টাইম কনসিডার করে আবার স্টকে আনার ব্যবস্থা করতে হয়। সেই জিনিসটার এনশিওর করার জন্য এনশিওর দ্যাট ইনভেন্টরি আর বেসড অন অ্যাকুরেট স্টক ডাটা। স্টক টেকিং সময় খেয়াল করতে হবে যাতে স্টক ডাটাটা অ্যাকুরেট হয়। এনশিওরিং দ্য মোস্ট এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ ইউজ অফ স্পেস। প্লেস অত্যন্ত মূল্যবান, স্পেস তো মূল্যবান। বিশেষ করে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে ভিজিট করলে বুঝবেন যে স্পেস কতটা ইম্পর্টেন্ট। তো স্পেস যাতে ইফেক্টিভলি অ্যান্ড সুইটেবলি ইউজ করা হয়, ঠিকভাবে ইউজ করা হয়, স্টক টেকিংয়ের সময় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এনশিওরিং দ্যাট স্টোরড আইটেমস আর নট ড্যামেজড। ম্যাটেরিয়ালস এমনভাবে স্টোরেজ করা যাবে না যাতে এটা কোয়ালিটি ফেল করে অথবা নষ্ট হয়। যেমন ইলেকট্রনিক্স বাল্ব, এটাকে যদি আমি ঠিকভাবে রেখে অথবা আলমিরাতে না রেখি তাহলে অন্য একটার সাথে ধাক্কা খেয়ে বা পড়ে গিয়ে ভেঙে যেতে পারে। এই স্টক টেকিং এর দুইটি মেথড আছে, একটা হলো পিরিয়ডিক স্টক টেকিং আর একটা হলো কন্টিনিউয়াস স্টক টেকিং বা সাইকেল কাউন্টিং। আমি সাইকেল কাউন্টিংটা আগে আলোচনা করব, কারণ সাইকেল কাউন্টিংটা ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যানেজার্স or those who are store and warehouse heads। কারণ একজন হেড হিসাবে একজন সিনিয়রের পক্ষে স্টোরে যে হাজার হাজার আইটেমস থাকে তার সব কিছু চেক করা সম্ভব না। সুতরাং সিনিয়রদেরকে এবিসি অ্যানালাইসিস করে হাইপ আইটেমগুলা সাইকেল কাউন্টিং বা র্যান্ডম হিসেবে চেক করতে হবে। কাউন্ট ইনভেন্টরি আইটেমস, ভেরিফাই দ্য রেকর্ডস, এবং একটা আইটেম চেক করে, দুইটা আইটেম চেক করে, অথবা যে আইটেমগুলো চেক করবে সেটা রেকর্ডসে কি আছে, লেজারে কি আছে সেই জিনিসটা চেক করতে হবে। ডকুমেন্ট ইনঅ্যাকুরেসিস, এখানে ডকুমেন্টারিতে কোনো ইনঅ্যাকুরেসি আছে কিনা, আমি বিশেষ করে লেজারে কোনো প্রকার ওভাররাইট করেছি কিনা, রিসিভ এবং ইস্যু এন্ট্রিতে কোনো প্রকার কাটাকাটি করেছে কিনা সেই ট্রেস দ্য কজেস অফ ইনঅ্যাকুরেসি। যদি কোনো ইনঅ্যাকুরেসি পাওয়া যায় তাহলে সেটার কারণটা খুঁজে বের করতে হবে। বুক ব্যালেন্স এবং ফিজিক্যাল ব্যালেন্স ডিফারেন্স হতেই পারে, একেবারে তো হবে না তা কিন্তু না, বাট হলে পরে সেটা কি কারণ আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী সেটা সলভ করার জন্য ব্যবস্থা নিতে হবে। দ্য সাইকেল কাউন্টিং ইজ ডান অন এ রেগুলার বাট আনঅ্যানাউন্সড বেসিস। The frequency of cycle classification of the inventory as counting depends on the items. A class item के once in a month check करा जेते पारे, B class item once in a quarter, and C class item যেমন stationery, ball pen, paper, register সেগুলো every 6 month একবার চেক করলে তাহলে স্টকের যে ভেরিয়েশন রেকর্ডের সাথে ফিজিক্যালের সাথে বড় ধরনের ভেরিয়েশন থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। পিরিয়ডিক স্টক টেকিং,
Periodic stock taking means counting all stock items at the same point in time, generally at the end of the year or financial year. আমরা বছরে একটি ফিজিক্যালি ইনভেন্টরি করি, যেটা জয়েন্টলি উইথ ফাইন্যান্স অ্যান্ড অডিট, এবং সে অনুযায়ী সেটাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। It would be advantageous if this kind of stock taking takes place on a non-working day. যদি সম্ভব হয় নন ওয়ার্কিং ডে। আমি নর্মালি নন ওয়ার্কিং ডেতে এক সময় করেছিলাম। এখন যদি সেই দিন নন ওয়ার্কিং ডে হয় তাহলে তার পরের দিন করার চিন্তা করি। However, because of the volume of work take 2 days or more to avoid the risk of inaccurate counts. For better outcome, third party may be engaged. যদি ম্যাটেরিয়ালসের ভলিউম এত বেশি হয় যে একদিনে কাউন্ট করা সম্ভব না, তাহলে তাড়াহুড়া করে একদিনে শেষ করার চাইতে 2 দিন বা 3 দিন সময় নিয়ে করবেন। তাতে করে কাউন্টিংটা অ্যাকুরেট হবে এবং এটা বেটার আউটকাম আসার জন্য যদি প্রয়োজন হয় থার্ড পার্টি অডিট, আমরা নর্মালি হেড অফিস বা কর্পোরেট টিমকে ইনভলভ করার চেষ্টা করি এজ এ থার্ড পার্টি। Because of the disruption caused by stock counting procedures, the periodic count is often only undertaken annually. আমিও মনে করি ব্যক্তিগতভাবে যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অন্তর্ভুক্ত করা হয় সেই কাউন্টিংটা অ্যানুয়ালি করাটাই ভালো। If you have any question, comments box, and for getting next update, subscribe my channel please. Thanks to all my followers and friends. Allah